বলিলেন মহাদেব পরশিত আগে পাশে বেড়ি চলে যত দেব মা বিষেতে চড়িয়া শিব অত্র চন্দ্র মাতে আগে পাছে দেব গণ মধ্যে শিব যায় হাসে কনে নাচে ডুমুরু বাজায় আরে জটার ভিতরে আছে গঙ্গার সুরসরি বাসুকি দরে সহস্রে কপনা সহস্রমণির জ্যোতি নাহি কতুলনা অমা জয় রে সে গো মা আগস্ত আমার নমস্বামী নর নারায়ণ মূর্তি উপস্থিত সমাগত আমার অমৃত তথা ঋষি সন্তান দাদা আর একটু বাড়াই দিন আমার আদ্যশক্তি মহামায়ার অংশভূত হন সে আমার মাতৃমণ্ডলীগণ আমি সর্বপ্রথমে আসরে দাঁড়িয়ে আপনাদের যুগল চরণটুকু করলাম নিবে আরো এদিকে আছেন যারা আমার নারায়ণের অংশভূত হন তারা আমি আপনাদেরও রাতুল চরণে আমার ভক্তি বিনম্র চিত্রে প্রণামটুকু করিলাম অর্পণ তাই সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বসুন্ধরা জেগে আছে নীরবতায় নিরপ্রকৃতির কোলে এহেন পুণ্যধামে মধুর বৃন্দাবনে আপনারা ছুটে এসেছেন দূর দূরান্ত প্রান্ত হতে বসে রয়েছেন ক্লান্ত মনে কেননা কৃষ্ণ কথা শ্রবণে আমার গোবিন্দের কথা অবগাহনে আমি তেমন শাস্ত্র কথা জানি না বাবারা তেমন শাস্ত্র কথা জানি না কেননা এই কচি কাঁচা বয়সে কতই বা শাস্ত্র পড়েছি কতই বা শাস্ত্র শুনেছি তবুও ভরসা রেখেছি আমার প্রাণ গোবিন্দের রাতুল রাঙা তাই একদিন কুরুক্ষেত্র রণাঙ্গনে আমার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করিয়া বলেছিলেন মুখং করতে বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি ইয়তে কৃপা তমহং বন্ধু
পরমানন্দ মাধব। যদি গোবিন্দের কৃপা হয় শুকনো ডালে মুকুল হয়, আবার যদি গোবিন্দের কৃপা হয় অন্ধজনা পায় দৃষ্টি শক্তি, শক্তি বদিরে পায় শ্রবণ শক্তি, শক্তি একজন পঙ্গুও পারে গিরি লঙ্গিবারে। জানি না আমার গোবিন্দ কি যে বলাই বলাই একমাত্র ভক্তের ইয়া আসরে। যদিও কিছু বলাই বলাই যেমন আমরা গহিনা কান্তারে পুষ্প চয়ন করে যেমন করে দেব দেবীর চরণে অর্পণ করে থাকি, আজ আমি কথা গুচ্ছ চয়ন করে আপনাদের চরণে অঞ্জলি বিশেষ অর্পণ করব। এতে থাকবে আমার বলো ভ্রান্তি, সুরের বিচ্ছতি চন্দ্রের প্রথম বিদ্যগণে করবে না সে সময় পুত্রের সমজ্ঞানে। বলিয়াছেন একে মাত্র জ্ঞানী ভাস্কর গণে। তবে বর্তমানের শিশু যারা ওরে আগামী দিনের ভবিষ্যৎ তারা একদিন সূর্যের মতো উঠিবেন জ্বলিয়া। আমি দিনহীন মাধবী রানী লাল গোলাপ শুভেচ্ছাটুকু দিলাম রে পাতিয়া। লাল গোলাপ শুভেচ্ছাটুকু দিলাম রে পাতিয়া, লাল গোলাপ শুভেচ্ছাটুকু দিলাম রে পাতিয়া। যেমন কৃষ্ণ নামে আকাশেতে মেঘমালা বাসে, যেমন কৃষ্ণ নামে আকাশেতে মেঘমালা বাসে, কৃষ্ণ নামে নদীর বুকে জোয়ার ভাটায় আসে, কৃষ্ণ নামে কাননেতে পুষ্পকলি ফুটে, কৃষ্ণ নামে আকাশেতে পুষ্পকলি ফুটে, কৃষ্ণ নামে কাননেতে পুষ্পকলি ফুটে। কৃষ্ণের নামে কাননেতে পুষ্পকলি ফুটে, কৃষ্ণ নামে মা মাসিরা উলুধ্বনি করে, কৃষ্ণ নামে বাবাসিরা উলুধ্বনি করে। যেমন পূর্বে বলেছিলে কৃষ্ণ ভক্ত তোমার গুরু, ভক্তই রেখেছে না পাঞ্চা কল্প তরু। কৃষ্ণ নামের দুলা যদি পড়ে গঙ্গার জলে, কৃষ্ণের নামে দুলা যদি পরে গঙ্গার জলে, কৃষ্ণ নামের দুলা যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা দেবী মুক্ত ভাগবতে বলে, গঙ্গা দেবী মুক্ত ভাগবতে বলে। প্রভু তোমায় বড় আমি ভালোবাসি দয়া, তোমায় বড় আমি ভালোবাসি দয়া, তোমাকে পেয়ে আমি হয়েছি খুশি, তোমায় বড় আমি ভালোবাসি, তোমাকে পেয়ে আমি হয়েছি খুশি, তোমায় বড় আমি ভালোবাসি দয়া। তোমাকে পেয়ে আমি হয়েছি খুশি, তোমায় বড় আমি।
তাই এদিকে আমার বান্ধুয়ারি আছেন যারা, আচ্ছা আচ্ছা ইনারা হয়েছেন বাবা ও মায়েরা, আহ, চট্টগ্রামের সবার সেরা হরি হরি আমার বান্ধুয়ারি আছেন যত, আপনাদের চরণে প্রণাম জানাই হয়ে নত। আয়া কারণ আমার গানের জীবনে শয়নে স্বপনে তোমরা ছাড়াই আর তো বান্ধব না। আমি যতদিনে থাকবো গানের ভুবনে, তোমরা থাকিবে আমার শোনে, এই মিনতি তোমাদের রাঙা পায়। রাজা তো আজকে যার কারণে এই আয়োজনে আপনারা কয়েকটা শিল্পীকে করলেন নিমন্ত্রণ। আমরাও আপনাদের নিমন্ত্রণকে আমন্ত্রণ করিয়া আহ, এসেছি বাবার একমাত্র আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণদোলা পাওয়ার লাগিয়া। আয়া তো আজকে এই আয়োজনটা হচ্ছে মা মনসার মনে হয়, আয়া আয়া আমার মা মনসার পুঁথিপাঠ উপলক্ষে এই আয়োজনটা করা হয়েছে। এই আয়োজনটা রেখে যাই। রাজা তো আজকে আমার প্রতিপক্ষ গায়ক যিনি, আসলে যার কাছে আছে শাস্ত্রের কণি, হনি হনি যার কাছে আছে অমৃত সুধা বর্ষণের বাণী, বাণী ওমা কি হ যাকে সাধু সঙ্গ চ্যানেলে দেখা যায়, হা হা হাই যাকে সুরের অন্তর চ্যানেলে দেখা যায়। হা হা আজকে যেটা চলতেছে এটা হচ্ছে সুরের অন্তর চ্যানেল। আহা সুরন্দর যাকে সুরের সঙ্গ চ্যানেলে দেখা যায়, রাজনী যাহারে নাম বাবু ও হরি রে কবিয়ল কীর্তনিয়া ঝিনুক সরকার হয়। আয়া দাদা আপনি যেখানে আছেন রে বসিয়া, এ মাধবী চক্রবর্তীর অবাগিনীর নরাদমের প্রণামটুকু পাঠিয়ে দিলাম, নিবেন কিন্তু আনন্দে মাতিয়া। আয়া তো এখানে আরো এই জায়গাতে আরো অনেক গুণী গুণী শিল্পীরা আছে। একটা হলো সন্তোষ দাদার কথা হলো প্রয়াত যিনি প্রয়াত হয়ে গেছেন, আমি ওনার নামটা জানি না, দাদা একটু বলেন। সন্তোষ বসাক সন্তোষ বসাক। আমি যিনি প্রয়াত হয়েছেন সন্তোষ বসাকের চরণে আমার ভক্তি বিনম্র চিত্রে প্রণাম পাঠাই দিলাম। আহা আর আমি ওনার আত্মা সদ্গতির কামনা করি শান্তির কামনা করি। রাধে হরিবল হরিবল আরো একজন আপনাদের এই জায়গাতে, এই পাড়াটা হচ্ছে মোটপাড়া মঠপাড়া, এখানে আরো একজন গুণী শিল্পী আছেন যাহার নাম শ্রীমান বসাক আহ সরকার। বাইনিয়া বাইনিয়া ওনাকে আমাদের খুব বেশি আজকে ছিল দরকার, ও ভাগ্যের কারণে উনি আজকে এখানে থাকতে পারে নাই। আহ ওনার কোন জায়গাটায় জানি গান হচ্ছে। বেসরো গেল গজি তো আমি দাদাকেও, দাদার চরণেও আমার প্রণামটুকু দিলাম রে পাটাই। প্রথমে শুদ্ধ একটু লাম্ব তো হয়তো বা এখানে ওনার কিছু ভক্তরা এসেছে, আমি সকল ভক্তদের চরণে আমার প্রণাম জানাই। কেননা আমি হচ্ছে একজন নরাদম নবীন গায়ক মাধবী চক্রবর্তী যমুনা। আহা তো আমার এই গায়ক জগতে আসা, আমার দুইটা দাদা ভাই এখানে আছে, আর যাহার নাম না বললে নয়, বিকাশ দত্ত দাদা আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আহ আমার গানের পিছনে আমাদের দাদাদের অবদান আছে। হরি হরি ওনাদের কারণে একজনের নাম হচ্ছে রণতোষ দাদা, আরেকজনের নাম হচ্ছে আমার ভাই আপন দাদা। ইনারা আমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন। রাধে আমি আমার ভক্তি বিনম্র চিত্তে এখানে যারা আছেন সকলের আমার প্রণামটুকু
দিলাম রে বুঝাই। তো আমি আসল দেরি করতে চাইবো না, এবার যেমনই বলাবে দয়া তেমনই বলিব। ওরে যেমনই বলাবে দয়া তেমনই বলিব। যেমনই বলাবে দয়াল তেমনই বলিব। যেমনই চলাবে দয়াল তেমনই চলিব। যেমনই চলাবে দয়াল তেমনই চলিব। আরে যেমনই চলাবে দয়াল তেমনই চলাবে। যেমনই চলাবে দয়াল তেমনই চলিব। তো আজকে যে মায়ের কারণে এই গানটা হচ্ছে, আমি দাঁড়াটাতে না ঢুকে একটা মায়ের গান করব, তারপর সোজা দাঁড়ায় চলে যাব। কারণ এখানে আমার কিছু ইয়াং বয়সী দাদারা এসেছেন, ও ভাই ওদেরকে একটু আনন্দ দিতে হবে। গুমর ওষুধ দিয়া ভরে বুদে গোবর ওষুধ আয়ো আইও হারমা। আমি মা মনসার চরণ তলে হাই ঘর বেঁধেছি। জয় মা মনসা। আমি মা মনসার চরণ তলে ঘর বেঁধেছি। কতই আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি, কতই আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি। মনসার চরণ তলে ঘর বেঁধেছি। আমি মা মনসার চরণ তলে ঘর বেঁধেছি। চাই নাই আমি ধন রত্ন, চাই না কারো মন, শুধু আছে আমার মায়ের রাঙা চরণ, চাই শুধু শরণ। চাই নাই আমি ধন রত্ন, চাই না কারো মন, শুধু আমার চরণ দিনে, শুধু মায়ের চরণ দিনে চাই না রত্নগণ। আমি মনসা মায়ের প্রেমে পড়ে সবে ভুলেছি, আমি মা মনসার চরণ পেয়ে সবে ছেড়েছি। কতই আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি, কতই আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি। মনসার চরণ তলে ঘর বেঁধেছি। আমি মা মনসার চরণ তলে ঘর বেঁধেছি। দেবার মতো নেই তো কিছু নেই কোনো সম্ভব, শুধু আছে মন তুলসী প্রেম সুযোগ। দেবার মতো নেই তো কিছু নেই কোনো সম্বল, শুধু আছে প্রেম তুলসী মন সুযোগ। আমি মা মনসা, আমি মা মনসার চরণ পেয়ে জন হয়েছি, আমি মা মনসার চরণ পেয়ে সবে ভুলেছি। কতই আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি, কতই আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি। মনসার চরণ তলে ঘর বেঁধেছি। মা মনসা মাই কি, মা মনসা মাই কি, আরে মা মনসা মাই কি। ও
সারথি। গৌর হরি হ্যালো ইয়ে বাড়ানো যে ও মায়ের কৃপা সম্বল আমার নাই রে অন্নগতি, মহারাজা জীবন রথের পরম সারথি। হ্যালো মাধবী রানী আমি অভাগিনী, মাধবী রানী অভাগিনী বলে আমার মায়ের চরণ পেয়েছি। এই কতই আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি, কতই আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি, আমি মা মনসার প্রেমে পড়ে গৌরে বলেছি, আমি মা মনসার চরণ তলে গৌরে বলেছি। কতই আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি, কতই আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি, কতই আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি। এবার কোন ভূমিকায় গান হইবে জানিতে বাসনা, ওরে কোন ভূমিকায় গান হইবে জানিতে বাসনা, কোন ভূমিকায় গান হইবে জানিতে বাসনা। বলেন 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 ভক্তগণ শুধু ভক্তগণা, শুধু ভক্তজন বলেন 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 ভক্তগণ শুধু ভক্তগণা। শুধু ভক্তজন আমার জানিতে বাসনা, জানিতে বাসনা, জানিতে বাসনা, ওরে জানিতে বাসনা, তাড়াতাড়ি বলেন না জানিতে বাসনা। হরি বল হরি বল। দ্বারা হবে বিন্ধ্যার কৃষ্ণ। প্রথম আসর 1.5 ঘন্টা, দ্বিতীয় আসর থেকে 1 ঘন্টা, প্রশ্ন মাত্র 2টা। আপনার কিন্তু এখন 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। দাদু ভাই ধন্যবাদ। যে কথা শুনলে এই কলির যুগ উদ্ধার হয়ে যাবে, এত সুন্দর একটা দ্বারা দিয়েছেন হাই বৃন্দা আর কৃষ্ণ, অর্থাৎ ভক্ত আর ভগবান, ভক্তি আর ভগবান। যেখানে ভক্তি আছে সেখানে ভগবানও আছে। বলো জয় জয় বৃন্দা কৃষ্ণ প্রেমানন্দে, আনন্দে। ভক্তরা সবাই মিলে একবার হরি হরি বলো। তো তো আমি কোথা থেকে এসেছি একটু পরিচয়টা দিতে হবে। ওহো যদি পরিচয় না দিই তাহলে সবাই আমাকে এতিম বলবে, তাই না? আমি সত্যতে ছিলাম সত্যবতী, ত্রেতাতে ছিলাম মালতী সতী, তারপরে ছিলাম বৃন্দাসতী, কলিতে হলাম তুলসী। তো আমি হলাম খেদা রাজ্যের খেদা রাজার মেয়ে বৃন্দা, বৃন্দাসতী। দেখিয়ে আবার আমার কৃষ্ণ এসে আমার 1001 না 1000। তো আমার এক কৃষ্ণকে আমি একটা ভালোবাসার গান শোনাই আগে, তারপরে প্রশ্ন যাবো। প্রশ্নে গিয়ে আমি আসরে ছেড়ে দেব, দুটো প্রশ্ন করে আসর ছেড়ে দেব। ওরে ওরে চিকনে কালা, এই ব্যালেন্সটা আগে করলে আরো ভালো হতো দাদা।
ও ভাই বেলা সতন আসছি তোর বিষয়টা সাহা ভাই এত না ভাই ও বাজি যে কৃষ্ণ বেড়াইছি বর্তমান আর কৃষ্ণ তোমার শুনলাম বাসিবে তোমার শুনলাম বাসি কি হ ও ভাই নজানি আজ এখন কৃষ্ণ রেডে খাইলাম ও ভাই সাই আর না বই তো মাধবী চক্রবর্তী যমুনা আয় আজকে দেখবো আমি আপনার নমুনা এই! আপনার নমুনা দেখে আমারও নমুনা তবে দেখাবো আজকে বেশি তেরি মেরি করবেন না আয় ভাই আপনিও কৃষ্ণ আমিও বৃন্দা আয় আপনিও কম নয় আমিও কম কম নয়। নয় যুদ্ধ চলিব যুদ্ধ ও বাজি কৃষ্ণের বাসি বাজাই দিয়ে মাইয়া ফল বেগুন ফল করি ফেলাই হতার লাই হয়েছে ওরে চিকন কালা তুই যে গলার মালা ওরে চিকন কালা তুই যে গলার এই! মালা ওরে চিকন কালা তুই যে গলার মালা আমি যে তোরা চিরদাসী ওই প্রাণ বন্ধুরে বাজাই না এত বিশ্বর বাসী প্রাণ বন্ধুরে বাজাই না এত বিশ্বর কদমেরি ডালে বসে বাসিতে যখন 12টা ঘরে আমার মন বসে না সঙ্গে উঠে মন প্রাণ এই! কদমের ডালে বসে বাসিতে যখন 12টা ঘরে আমার মন বসে না সঙ্গে উঠে মন প্রাণ ওরে বাসিওয়ালা বিষ্ণু লয়ার জালা ওরে বাসিওয়ালা এই! ওরে বাসিওয়ালা বিষ্ণু লয়ার জালা আমি যে তোর আছি চিরদাসী প্রাণ বন্ধুরে বাজাই না এত কিশোর বাসী প্রাণ বন্ধুরে মোহনবা হরিবল 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 সময় সময় বুঝে না কেন যে বাজাও বাসি আরে তোমার জন্য আমায় লোকে বলে কুলো কলঙ্কি সময় সময় বুঝে না কেন যে বাজাও বাসি আমার দেখিলে লোকে বলে কুলো কলঙ্কি ওরে বন্ধু কালা চান বিষ্ণুরায়ের পেরেশান ওরে বন্ধু কালা এই! ওরে বন্ধু কালা চান বিষ্ণুরায়ের পেরেশান আমি যে তোর আছি চিরদাসী এই প্রাণ বন্ধু রে বাজায় না এত বিশের বাসী প্রাণ বন্ধু রে বাজায় না এত বিশের বাসী ওরে চিকন কালা তুই যে গলার মালা তুই যে গলার মালা ওরে চিকন কালা তুই যে গলার মালা আমি যে তোর আছি চিরদাসী
বিষের বাসি। এবার শুনো শুনো প্রাণ গোবিন্দ হে জনার্দন, ওরে শুনো শুনো প্রাণ গোবিন্দ ও হে জনার্দন, শুনো শুনো প্রাণ গোবিন্দ। আমার কাছে দুটি কথা সর্বজিজ্ঞাসা। আরে জানা যদি তাকে তোমার বলিবে আসরে, যদি তাকে তোমার বলি ভাইয়া চলি আরে জানা যদি তাকে তোমার বলিবে আসরে, ওরে জানা যদি তাকে তোমার বলিবে অন্তরে, বহুদিনের পুরন কথা আমার মনে পড়ে। বহুদিনের পুরনো কথা মনে পড়ে। আমার ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সত্যতে হরি, ত্রেতাতে রাম, ওই তারপরে হলেন কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ। সত্যতে ছিলেন চতুর্ভুজধারী, শঙ্খ চক্র গদা পদ্ম, ও আর ত্রেতাতে হয়েছেন ধনুর্ধারী অর্থাৎ রাম, ধনু ধরেছিলেন, ধারণ করেছিলেন। তারপরে কৃষ্ণচন্দ্র মুরালিওয়ালা, মুরালি বংশী যাহাকে বলে বংশী, ওয়ালা, বংশীওয়ালা। তো কলিতে হচ্ছে গৌরাঙ্গ। তো আমার কাছে, আমার ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি সর্বপ্রথম একটি কথা নিবেদন করতেছি। রাধে রাধে। তুমি সত্যতে চতুর্ভুজধারী ছিলেন, শঙ্খ চক্র গদা পদ্ম, চতুর্ভুজধারী। তো কলিতে এসেছেন শুধু দেখতেছি মুরালিবাসী। তুমি সত্য যুগে থেকে এসেছেন, এগুলা কার কাছে দিয়ে এসেছে তারপরে এসেছেন? এটি মাত্র একটি কথা, জানিবারে আরো একটা আছে, ধীরে ধীরে বলবো কৃষ্ণ আমি তোমার কাছে। আমার বুঝে হোক সুন্দর পরিবার সত্য যুগে ছিলেন চতুর্ভুজধারী ছিল, শঙ্খ চক্র গদা পদ্ম। ত্রেতা ছিল রাম, ধনুর্ধারী। তারপরে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ। তারপর আপনি যখন তারপর যুগে এসেছেন, তখন ওই শঙ্খ চক্র গদা পদ্ম তার কাছে রেখে এসেছিলেন। তোমারে লেগেছে এত যে ভালো, চার রোজিতা জানে, রাতের বাসরে বসর হয়ে তাই সে আমার প্রাণ। তোমারও লেগেছে এত যে ভালো তার বুঝি আমাকে দিয়ে তো আরেকটা প্রশ্ন হলো,
একদিন কালী রূপ ধারণ করেছিলেন। কেন তুমি কালী রূপ ধারণ, তুমি তো হলে একটা ছেলে, তুমি এই রূপ কেন ধারণ করেছিলে? হ্যাঁ, তুমি তো পিতা রূপে মাতা রূপে কেন এসেছিলে? এই তো মাত্র দুটি কথা, অন্য কথা নাই। এই তো মাত্র দুটি কথা, অন্য কথা নাই। সুন্দর করে বলে দিবেন আসলে বাড়াই। সুন্দর করে সাইয়ে তোমার ওরা সে আজ সাইয়ে কৃষ্ণ এবার ঘরে তুলে আসছি। এবার ভিতর খুব ভর্তুল আছে সাইয়ে মাঝে। কৃষ্ণ উজম করে সাইয়ে তোমার ভর্তুল আছে কুম। উজম করে সাইয়ে তোমার ভর্তুল আছে কুম। পারিলে কুলতে বুয়াই জ্বালাতিও। পারিলে জ্বালাতে বুয়াই, পারিলে কুলতে বুয়াই জ্বালাতিও। I know হই মাঝে। একটা মাসের সঙ্গে না সঙ্গীত থাকুন না। আপন না হয়ে যাবো না ভাই, আমার কৃষ্ণ আয় আর দোষ ধরিব। আয় আর সঙ্গীত নাই। গোপনে দিন তো সময় তো মাসের সঙ্গে সঙ্গীত যদি হই না ভালো ভাই ভাই হই তো আমার বাবার ঘরে আগুন দিল কে রে, বাবার ঘরে আগুন দিল কে রে, সবাই প্রাণ খুঁজিয়া বেড়ায় তারে। আমার বাবার ঘরে আগুন দিল কে রে, বাবা হে রাম 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 বাদের করে আগুন অহে রাম 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 হরে রাম 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 রাম
খুঁজিয়া বাবার ঘরে আগুন দিলকে সদক খুঁজিয়া হরে দুই হস্ত জোড় করি প্রণাম করিল গৌরী মনে মনে পরম কুতকে মনে করো উত্তরে দেখিয়া গৌরীর মুখ শিব হইল সুকরে কন্দিল মনের যত দুঃখ হাই! বাবার ঘরে আগুন দিলকে বাবার ঘরে হরিব হরিব সদক খুঁজিয়া আরে যত সব সখী গণ হয়ে পুলকিত মন বিবাহ দেখিল মন সুখে রাম 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 আরে বেদি তিন পাক দিয়া পার্বতী শঙ্কর নিয়ারে বসাইয়া পশ্চিম পূর্ব মুখে হরে শিবের মুকুট মাতে তুলসীতে বাম হাতে বামে বামে পেলায় মিশিয়া আরে ওষুধ করে কুতকে আপনার মন সুখে রে দর্পণ লইয়া বদলিয়া হরিব হরিব আরে তুলা তুলি শতবার দিয়া পুষ্প মালা হার পুনরূপী আসনে বসাইয়া আরে হোম যত যত কাদি দান করে যত বিধি রে আরে কবি হরি দাস দেব গায় বলো জয় জয় মা মনসা ভক্তবৃন্দ হরি হরি বলো এবারে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ওরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে আসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরি বল 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 বলো জয় জয় বৃন্দ কৃষ্ণ প্রেমানন্দে ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো
আসেন